হ্যালো বন্ধুরা, এখন আমরা আরও দুইটি বিশেষ প্রকার ঘটনা নিয়ে কথা বলবো। তারা হচ্ছে স্বাধীন ও অধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো স্বাধীন ঘটনা কি? স্বাধীন নামটা থেকেই আমরা একটা জিনিস ধারণা করে ফেলি এবং আমরা যা ধারণা করে ফেলেছি মনের ভেতরে তা কিন্তু সঠিক। কিভাবে? যখন দুটি ঘটনা এমন হয় যে একটি ঘটনা ঘটার সম্ভাব্যতা আরেকটির উপর নির্ভর করে না, তাহলে এদের পরস্পরকে স্বাধীন ঘটনা বলে। অর্থাৎ তুমি একটি কয়েন নিয়ে দুইবার টস করলে, একবার তুমি হেড পেলে এবং তারপর নিয়ে আবার টস করলে, তারপর এবার তুমি আবার হেড পেলে। এখন এখানে প্রথমবার যে কয়েন টস করে হেড পেয়েছো তার সাথে দ্বিতীয় কয়েন টস করে হেড পাওয়ার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এরা পরস্পর আলাদা আলাদা স্বাধীন ঘটনা। এমন কোনো বিষয় নয় যে প্রথমবার হেড পেলে পরের বারও হেড পাবে, এমন কোনো নিয়ম আছে। যেহেতু এগুলো নেই, অর্থাৎ এই একটা ঘটনা আর একটা ঘটনাকে কোনোভাবেই প্রভাবিত করছে না, তাহলে আমরা বলতে পারছি যে এরা পরস্পর স্বাধীন ঘটনা। অধীন ঘটনা কি? ঠিক উল্টোটা। যখন দুটি ঘটনা এমন হয় যে একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবতা আরেকটির উপর নির্ভর করে, তাহলে এদের পরস্পর অধীন ঘটনা বলে। মনে করো আমার কাছে 4টি লাল ও 4টি কালো বল আছে। আমি যদি দুটি বল পরপর তুলতে যাই, তাহলে প্রথম বলটি লাল উঠলে দ্বিতীয় বলটি লাল ওঠার সম্ভাবনা কি একই থাকবে কিনা? খেয়াল করো, আমার কাছে একটা বাক্সে বল আছে 8টি মোট, একটায় 4টি এবং আরেকটায় 4টি, এবং একটায় প্রথম 4টি লাল এবং পরের 4টি হচ্ছে কালো। আমি এই সবগুলো একসাথে রাখলাম, একসাথে রেখে মিশিয়ে ফেললাম। মিশিয়ে ফেলার পর আমি প্রথমে একবার বল তুললাম, দেখা গেল এটা লাল হয়ে গেছে। অর্থাৎ মোট 8টা বল থেকে 4টা বল আমি তুলতে গিয়েছি, 8টা বল থেকে 4টা বল হচ্ছে লাল, তা থেকে একটা তুলেছি এবং আমার ভাগ্যক্রমে সেটা লাল হয়ে গেছে। খেয়াল করো, দ্বিতীয় বলটি লাল ওঠার সম্ভাবনা একই থাকে কি না? না, একই থাকে না। কারণ এখন কিন্তু আমার পাত্রে বা ওই যে বাক্সটায় বলের সংখ্যা একটা কমে গেছে, কারণ একটা লাল আমি ইতিমধ্যে তুলে ফেলেছি। দ্বিতীয় বলটি যখন আমি ওই প্রথম বলটি আবার না রেখে, যদি প্রথম বলটি যেটি তুলে ফেলেছি সেটা ওই বাক্সে না রেখে আমি অন্য কোথাও রেখে দ্বিতীয়বার যদি আবার বল তুলতে যাই, আমার আর বাক্সে 8টি বল নেই, এখন 7টি বল। দ্বিতীয়ত আমার আর 4টি লাল বল নেই, এখন আমার লাল বল হচ্ছে 3টি। তৃতীয়ত আগে ছিল 4টি লাল বল 4টি কালো বল, এখন 3টি লাল বল, কারণ একটি তুলে ফেলেছি এবং 4টি কালো বল ঠিকই রয়ে গেছে। সুতরাং আমার কিন্তু দ্বিতীয় বলটি লাল ওঠার সম্ভাবনাও একই থাকবে না, বরং সেটা কিছুটা কমে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটি ঘটনা ঘটার পর আরেকটি ঘটনা যে ঘটবে তার ফলাফলকে প্রথম ঘটনা একটি প্রভাব বিস্তার করছে, বা প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার ফলাফলের উপর অধীন হয়ে আছে। তাই আমরা একে বলছি অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্টস। এই স্বাধীন ও অধীন ঘটনা নিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন সূত্র শিখব এবং এইগুলো দিয়ে আমাদের পাঠ্য বইয়ে অনেক গাণিতিক সমস্যা দেওয়া আছে, আমরা সেগুলো সমাধান করাও শিখে ফেলবো।